পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম একটি গ্রাম। বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। আমার আজকের ভিডিও সাজেক ভ্যালির এই ঐতিহ্যবাহী লুসাই গ্রামকে নিয়ে। সাজেক রুইলুইপাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসাবে গড়ে ওঠার আগেই এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি ও সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী এই লুসাই গ্রাম। এখানে আপনি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে আপনাকে পোশাকের জন্য প্রদান করতে হবে। এছাড়া ঐতিহ্যবাহী লুসাই গ্রামে প্রবেশের জন্য আপনাকে 30 টাকার একটি টিকিট কাটতে হবে। অর্থাৎ লুসাই গ্রামে প্রবেশের জন্য আপনার টিকিট প্রয়োজন হবে 30 টাকা। এছাড়া যদি আপনি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে ভিতরে ঘুরতে চান তাহলে আপনাকে অতিরিক্ত 100 টাকা প্রদান করতে হবে। আমরা লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক না পরেই ভিতরে প্রবেশ করেছি। সেক্ষেত্রে আমাদের জনপ্রতি প্রবেশ মূল্য পড়ল 30 টাকা। ভিতরে প্রবেশ করা মাত্রই আপনি একটি সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে একটি বক্স আছে। এই বক্সের ভিতরে যে টিকিটটি আপনি সংগ্রহ করেছেন সেই টিকিটটি রেখে দিতে। কারণ সাজেকের এই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে সবকিছুই সেলফ সার্ভিস। লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। এছাড়া লুসাই গ্রামে প্রবেশের সাথে সাথে আপনার নজরে কিছু মাচাং ঘর পড়বে, যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা রয়েছে। এছাড়া এই ঘরগুলোকে লুসাইদের ঘরের আদলে তৈরি করা হয়েছে। গাছবাড়ি থেকে নেমে এবার আমরা যাব লুসাই গ্রামের একমাত্র রিসোর্ট লুসাই রিসোর্টে, যেখানে আপনি চাইলে রাত্রিযাপনও করতে পারবেন। সাজেকের ভালো মানের যে কতগুলো রিসোর্ট রয়েছে তার ভিতরে লুসাই গ্রামে এই রিসোর্টটি অন্যতম। এটি এই ঐতিহ্যবাহী গ্রামের একটা সাইটে অবস্থিত, যেখানে বেশ কয়েকটি ঘর তৈরি করে রাখা হয়েছে, যেখানে পর্যটকেরা তাদের সুবিধা মতো ঘর পছন্দ করে থাকতে পারে। এটি হলো লুসাই রিসোর্টের প্রবেশপথ। এই প্রবেশপথটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। এখানে লুসাইদের নিজস্ব ভাষা এবং বাংলা ভাষা ব্যবহার করে প্রত্যেকটি সাইনবোর্ড তৈরি করা হয়েছে। লুসাই গ্রামের এই রিসোর্টটি সাজেকের অন্যান্য রিসোর্টের মতোই ইকো ফ্রেন্ডলি একটি রিসোর্ট, যেটি সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। লুসাই গ্রামের এই রিসোর্ট থেকে আপনি ভারতের মিজোরাম রাজ্যের ভিউ পাবেন। এখানে পর্যটকদের ব্যবহারের জন্য বেশ কয়েকটি রুম রাখা হয়েছে। সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামের এই রিসোর্টে রাত্রিযাপন করতে হলে আপনাকে প্রতি রাত ভাড়া গুনতে হবে 3500 থেকে 4500 টাকা পর্যন্ত। এবার আমরা যাব ঐতিহ্যবাহী এই গ্রামের আরেক সাইডে। যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ঐতিহ্যবাহী লুসাইদের ইতিহাস। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট উচ্চতায় অবস্থিত, যেটি সাজেকের প্রথম পাড়া। এছাড়া সাজেকের আরও 2টি পাড়া রয়েছে, একটি হলো হামারিপাড়া এবং আরেকটি হলো কংলাকপাড়া। কংলাকপাড়া সাজেকের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতিরা বসবাস করে। আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামের নিচের সাইডে, যেখানে ঐতিহ্যবাহী লুসাইদের বেশ কিছু স্থাপনা রয়েছে, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো। একটু নিচের দিকে নামতেই আপনার নজরে পড়বে একটি মুক্ত মঞ্চ। এই মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে
গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই। সামনে যে ঘরটি দেখা যায় তার নাম হলো জলবুক। এখানে অবিবাহিত লুসাইদের প্রথাগত আবাসিক থাকার জায়গা। যদি আপনারা গ্রুপ সহ ভ্রমণে যান সাজেকের এই ঐতিহ্যবাহী গ্রামে, তাহলে আপনারা চাইলে এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। সেক্ষেত্রে লুসাই গ্রাম কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা যে কোনো প্রোগ্রাম এখানে আয়োজন করতে পারবেন। মুক্ত মঞ্চের পাশেই পর্যটকদের জন্য দুইটি ভিউ পয়েন্ট তৈরি করে রাখা হয়েছে, যেখান থেকে আপনি ভারতের মিজোরাম রাজ্যের একটি ভিউ পাবেন। মূলত লুসাই গ্রামের অপোজিট সাইডে ভারতের লুসাই সভ্যতার জনগোষ্ঠীর অবস্থান। এখনও ভারতের মিজোরাম রাজ্যে লুসাই জনগোষ্ঠীরা বসবাস করেন। এই ভিউ পয়েন্টগুলো মূলত বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, যেটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি একটি ভিউ পয়েন্ট। মুক্ত মঞ্চের পিছনে একটি দোকান অবস্থিত, যে দোকানটি হলো দোকানদার ছাড়া দোকান, যেখান থেকে আপনি প্রয়োজনীয় জিনিস নিয়ে যে বক্সটি রয়েছে এই বক্সের ভিতরে টাকা রেখে দিতে হবে। লুসাইরা তাদের ঐতিহ্য অনুযায়ী মানুষকে এতটুকু বিশ্বাস করে থাকে। এবার আমরা যাব এই লুসাই গ্রামের অন্য একটি সাইডে, যেখানে বেশ কয়েকটি গাছপালা রয়েছে, এছাড়া বসার জায়গা করে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে বসে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এছাড়া এখানে বেশ কয়েকটি দোলনা রয়েছে। এখানে প্রবেশের পর বেশ কয়েকটি গাছে আপনি লুসাইদের ভাষা দেখতে পাবেন, যেখানে আপনাকে স্বাগত জানানো হবে লুসাইদের ভাষা অনুযায়ী। ঐতিহ্যবাহী লুসাই গ্রামের নিচের দিকে নামার পরে মুক্ত মঞ্চের পাশেই যেই জলবুকটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জলবুকটা মূলত ঐতিহ্য লুসাইদের। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা কুস্তি, শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিতেন। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জিত হতো। নারী ও শিশুদের জলবুকের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না। ব্রিটিশ শাসন আবির্ভূত হওয়ার পরপরই জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টীয় ধর্মে দীক্ষাদান শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলুস কমতে থাকে। এখন মূলত সাজেক উপত্যকায় আর লুসাইদের জনগোষ্ঠীদের দেখতে পাওয়া যায় না। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা। এবার আপনাদেরকে দেখাবো লুসাইদের বসবাসরত একটি ঘর। লুসাইরা সাধারণত কেমন ঘরে বসবাস করে তার একটি নমুনা পাবেন এই ঘরটি দেখে। এই ঘরের আয়তন খুব বেশি বড় নয়, বেশ ছোট আকারের একটি ঘর, যেখানে লুসাই জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে থাকেন। সাধারণত পাহাড়ি এবং আদিবাসীরা বাঁশের ব্যবহার করে থাকেন বেশি, তাই লুসাইদের ঘরও বাঁশ দিয়ে তৈরি করা সম্পূর্ণ। এবার আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামের উপরের আরেকটা সাইডে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে বেশ কয়েকটি দোকানদার ছাড়া দোকান রয়েছে। এছাড়া লুসাইদের বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। এই সাইডটাতে আসলেই আপনার নজরে পড়বে একটি বড় আয়নার, যেখান থেকে আপনি আপনার নিজেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এছাড়া এর পাশেই কয়েকটি দোকান অবস্থিত, যেটিও দোকানদার ছাড়া। এখানে বেশ কয়েক ধরনের ফল এবং প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এখান থেকে জিনিস সংগ্রহ করতে পারবেন। তারপরে যে বক্সটি রয়েছে এই বক্সে জিনিসের যে মূল্য সেটি পরিশোধ করতে হবে। লুসাইদের ঐতিহ্য অনুযায়ী তারা মানুষকে এতটুকু বিশ্বাস করে থাকে। এটাই ছিল আমার সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটি ফলো এবং লাইক করবেন।
আর যদি রিয়েল টাইম আমার সঙ্গে কানেক্ট থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম পেজের এবং ফেসবুক পেজের লিঙ্ক দিব। ভালো থাকবেন সবাই। আমার পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল।